গুড মর্নিং বন্ধুরা। আজ হলো ৮ মার্চ, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো জোট নিয়ে হতাশ অখিল গগৈ, আশাবাদী কৌশলী গৌরব গগৈ, পরস্পরের কোর্টে বল ঠেলছে কংগ্রেস রাইজোর দল, সর্বশেষ চেষ্টাও ব্যর্থ, 4 বিরোধী দলকে নিয়ে কংগ্রেসের সাংবাদিক বৈঠকের পরই সামাজিক মাধ্যমে হতাশার পোস্ট অখিল গগৈর। জোটের যুদ্ধে কংগ্রেসের কাছে হেরে যাওয়ার বার্তাও দিলেন তিনি। তবে কংগ্রেস অবশ্য ততটা নিরাশাবাদী নয়। গৌরব গগৈর দাবি, আমি এখনও আশাবাদী। ভালো প্রস্তাব দেওয়া হয়েছে রাইজোর দলকে, সময় এখনও রয়েছে। বাস্তবে রাইজোর দলের সঙ্গে কংগ্রেসের আনুষ্ঠানিক সমঝোতা হবে কিনা সেটা নিয়ে প্রবল অনিশ্চয়তায় রয়েছে এখনও। বুধবার অখিল গগৈকে বাদ দিয়ে 4 বিরোধী দলের একত্র হওয়ায় যে বার্তা দিয়েছেন গৌরব, তাতে স্পষ্ট রাইজোর দলকে জুটে নিতে খুব একটা আন্তরিক নয় কংগ্রেস। সম্ভবত গৌরবের কাছ থেকে সেই বার্তা পেয়ে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে হতাশা ব্যক্ত করেন অখিল। সামাজিক মাধ্যমে তিনি বলেন, আন্তরিকতা নিয়ে লড়াই করছিলাম জোটের জন্য, কিন্তু এখন মনে হচ্ছে সেই যুদ্ধে হারতে চলেছি। অসম জাতীয় পরিষদ, সিপিএম, এপিএইচএলসির সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গেছে। তাই ওই 3 দলকে পাশে নিয়ে শুক্রবার একত্রে পথ চলার কথা ঘোষণা করেন গৌরব গগৈ। আগামী কিছুদিনের মধ্যেই নির্বাচনী প্রচারে এক মঞ্চে দেখা যাবে 4 দলের নেতাদের। কিন্তু 4 দল একত্র হয় চিন্তা বেড়েছে অখিলের। কংগ্রেস তাকে বাইরে রেখেই যে বিরোধী জোট গড়তে চাইছে, পরিষ্কার সেই বার্তা পেয়ে গেছেন তিনি। 2 সাসপেন্ড বিধায়ককে দলে নিয়ে প্রার্থী করা এবং সংখ্যালঘু কয়েকটি আসন নিয়ে দর কষাকষির জেরেই রাইজোর দলের সঙ্গে সমঝোতা করতে চায় না কংগ্রেস। তাই শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে হতাশা ব্যক্ত করেন অখিল। এরপর শনিবার তিনি কাজিরাঙ্গায় সাংবাদিকদের বলেন, টেনশন হচ্ছে, তাই টেনশন দূর করার থেরাপি জানতে চেয়েছি সামাজিক মাধ্যমে। 4 দলকে নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন গৌরব, যা আমাদের জন্য আত্মসম্মানের বিষয়। তাই শনিবার রাত অবধি অপেক্ষা করব আমি। বল আমাদের কোর্টে নয়, 19 ফেব্রুয়ারি থেকেই বল রয়েছে কংগ্রেসের কোর্টে। তবে অখিল হতাশ হয়ে গেলেও কৌশলী গৌরব এখনও আসার কথা বলেছেন। শনিবার জোরহাটে তিনি সংবাদ মাধ্যমে বলেন, কাল সকলে দেখেছেন আমরা 4 দল একত্রিত হয়েছি, যাদের সঙ্গে সমঝোতা হয়ে গেছে তাদের নিয়ে পরবর্তী ধাপে যাব আমরা। এখন থেকে একত্রে জনসভা করা হবে। আমি এখনও আশা করছি যেভাবে 4 দলের মধ্যে সমঝোতা হয়েছে একইভাবে আলোচনার মাধ্যমে বাকি দলগুলির সঙ্গে সমঝোতা হয়ে যাবে। সেই চিন্তা নিয়েই এগিয়ে যাচ্ছি। আমি আশাবাদী কখনো দেরি হয়, আবার কখনো দ্রুত হয়ে যায় সব কিছু। অপরদিকে বাড়ল রন্ধন গ্যাসের দাম। পশ্চিম এশিয়ার সংঘাতের সরাসরি প্রভাব পড়ল এবার গৃহস্থের হেসেলে। 1 লাফে 60 টাকা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। শনিবার দিল্লিতে 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম দাঁড়ালো 913 টাকা, যা আগে ছিল 853 টাকা। মুম্বাইয়ে দাম হয়েছে 912 টাকা 50 পয়সা, কলকাতায় 939 টাকা এবং চেন্নাইয়ে 928 টাকা 50 পয়সা। ভ্যাট ও রাজ্যভিত্তিক কর কাঠামোর কারণে বিভিন্ন শহরে দাম আলাদা আলাদা। তবে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকরা পুরনো দামেই গ্যাস পাবেন। 2016 সালে শুরু হওয়া এই প্রকল্পে 10 কোটিরও বেশি পরিবার বছরে 12টি পর্যন্ত সিলিন্ডার কিনতে পারেন মাত্র 300 টাকায়। এদিকে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কার মধ্যে কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রক এলপিজি বুকিংয়ের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী গ্যাস সিলিন্ডার বুকিংয়ের পর দ্বিতীয় সিলিন্ডার বুকিং করতে হলে গ্রাহককে অন্তত 21 দিন অপেক্ষা করতে হবে। পাশাপাশি আপাতত কোনো গ্রাহককে ডবল সিলিন্ডারের নতুন সংযোগ দেওয়া হবে না বলে ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দেওয়া হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তথ্য অনুযায়ী গত 1 বছরে দ্বিতীয়বার বাড়ল রান্নার গ্যাসের দাম। এর আগে 2025 সালের এপ্রিল মাসে 50 টাকা বেড়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন ইরান, ইসরায়েল, আমেরিকার সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তারই প্রভাব পড়ছে ভারতে। অপরদিকে ইফতারের বাজার করে বাড়ি ফেরার পথে চরগুলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক, আহত হয়েছেন আরেকজন। শনিবার বিকেলে ঘটনার প্রতিবাদে জনতার সড়ক অবরোধে 6 নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়।
আশঙ্কাজনক অবস্থায় আহতদের শিলচর মেডিকেল কলেজে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় গুলজার হোসেনের। শ্রীভূমি জেলার ৬ নম্বর জাতীয় সড়কের চরগুলা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দ্রুতগামী একটি ডাম্পারের ধাক্কায় গুরুতরভাবে আহত হন 2 স্কুটি আরোহী। দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কিছু সময়ের জন্য জাতীয় সড়ক অবরোধ করলে এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। জানা গেছে, চরগুলা থেকে ইফতারের বাজার করে নিজ বাড়ি জবাইনপুরে ফেরার পথে গুলজার হোসেন নামের এক যুবকের স্কুটির পিছন দিক থেকে তীব্র গতিতে আসা একটি ডাম্পার স্কুটিটিকে সজোরে ধাক্কা মারে। এতে স্কুটি চালক গুলজার হোসেন এবং তার সঙ্গে থাকা এক সহযাত্রী গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক 2 আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। আর শিলচর মেডিকেল কলেজে পৌঁছার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে উদীয়মান যুবক গুলজার হোসেন। অপর যুবক বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ৬ নম্বর জাতীয় সড়কে অবরোধ গড়ে তোলেন। এর ফলে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হতে থাকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যান চলাচল। দুর্ঘটনায় জড়িত স্কুটি ও ডাম্পারটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ডাম্পারের ধাক্কায় গুলজারের লিভার বের হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ অনেক দেরিতে এসেছে। অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে দেখে স্থানীয়রা ট্রাকে তুলে করিমগঞ্জ হাসপাতালে পাঠান গুলজারকে। গুলজারের সম্পর্কিত ভাই জামশেদ হোসেন স্কুটির পেছনে ছিলেন। তার হাত এবং শরীরের চামড়া খসে যায়। উল্লেখ্য, গুলজার ব্যবসা সূত্রে মণিপুরে থাকেন। রমজান মাসে রোজা পালন করতে বাড়িতে আসেন, আর তার কর্মস্থলে ফেরা হলো না। অপরদিকে আজ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড। বিশ্বকাপের ফাইনালের আগে ভারতীয় শিবিরে আত্মবিশ্বাসের আবহ স্পষ্ট। আজ রবিবাসরীয় মহারণে তাদের প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড। তবুও শনিবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব হালকা মেজাজেই জানালেন, বড় ম্যাচের চাপকে উপভোগ করেই মাঠে নামতে প্রস্তুত দল। তবে দলের প্রথম একাদশ নিয়ে খুব বেশি উত্তর দেননি ভারত অধিনায়ক। মজা করেই সূর্য বলেন, সব কিছু যদি আগের দিনই বলে দেই তাহলে ম্যাচের দিন আর চমক থাকবে কোথায়। তবে তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি ও প্রতিপক্ষের শক্তি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রসঙ্গেই উঠে আসে সঞ্জু স্যামসনের নাম। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে চোখ ধাঁধানো পারফরমেন্স করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সূর্যকুমার জানান, সাম্প্রতিক দ্বিপাক্ষিক সিরিজে সঞ্জু, ঈশান কিষান এবং অভিষেক শর্মার সমন্বয়ে টপ অর্ডার ভালো ফল দিয়েছিল। সেই কারণেই তাকে আবার প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে। যখন ও খেলেনি তখনও দলের জন্য কঠোর পরিশ্রম করেছে। এখন সেই পরিশ্রমের ফল পাচ্ছে। অন্যদিকে ভারতের বোলিং নিয়েও আশাবাদী অধিনায়ক। সাম্প্রতিক কয়েকটি ম্যাচে রান দিলেও স্পিনার বরুণ চক্রবর্তীর উপর তার পূর্ণ আস্থা রয়েছে। তিনি জানিয়েছেন, ক্রিকেটে উত্থান পতন থাকেই এবং প্রত্যেক ম্যাচে সব খেলোয়াড় সমানভাবে পারফর্ম করতে পারে না। কিন্তু বরুণ বিশ্বের অন্যতম সেরা বোলার। বড় ম্যাচে কীভাবে বল করতে হয় তা তিনি খুব ভালোই জানেন। ফাইনালের আগে প্রতিপক্ষ শিবিরও কটাক্ষ ছুড়ে দিয়েছেন টিম ইন্ডিয়াকে। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল সেন্টনার জানিয়েছেন, ট্রফি জেতার জন্য ছোট ছোট প্রচেষ্টা দরকার হয়। কখনো কখনো সেই লক্ষ্যে পৌঁছাতে কিছু হৃদয় ভাঙতেও হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। পাল্টা সূর্যকুমার হাসতে হাসতেই বলেন, এখন সবাই একই কথা বলছে, একটা নতুন কিছু বললে ভালো হতো। তবে মজা করলেও ম্যাচের গুরুত্ব অস্বীকার করেননি ম্যান ইন ব্লুর অধিনায়ক। তিনি স্বীকার করেছেন, বিশ্বকাপ ফাইনালের মতো বড় ম্যাচে চাপ থাকাটা স্বাভাবিক। তবে সেই চাপকে ইতিবাচকভাবে নেওয়াই গুরুত্বপূর্ণ। সূর্যের মতে আইপিএল ও অন্যান্য বড় প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা থাকায় দলের অনেক ক্রিকেটারই এই ধরনের পরিস্থিতির সঙ্গে পরিচিত। সেখানেই ফাইনাল জিততে অভিজ্ঞতার দরকার বলে মনে করেন সূর্য। তার দলে অভিজ্ঞ ক্রিকেটাররা থাকায় বাড়তি সুবিধা হবে বলে মনে করছেন তিনি। সূর্যের কথায়,
আমাদের দলে এমন অনেক ক্রিকেটার রয়েছে যারা ফাইনাল খেলেছে, তারা ইতিমধ্যেই অনেক অভিজ্ঞ। আমাদের কোচও একটা ফাইনাল খেলেছেন। বুমরা, হার্দিক, অক্ষরের মতো ক্রিকেটাররা আইসিসি প্রতিযোগিতার ফাইনাল খেলেছে, তাই ওদের সঙ্গে কথা বলে অনেক উপকার হয়। বাসে যেতে যেতে বা নৈশভোজের সময় আমরা সেটাই আলোচনা করি, তাতে অনেক দিক উঠে আসে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতার দাম তো আছেই। দলের পরিবেশ নিয়েও বিশেষভাবে সন্তুষ্ট স্কাই। তিনি বলেন, ভারতীয় দলের মধ্যে পারিবারিক পরিবেশ রয়েছে এবং প্রত্যেকে একে অপরের সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারে। আমাদের দলটা পরিবারের মতো, যে কেউ যে কারো কাছে গিয়ে কথা বলতে পারে। সাপোর্ট স্টাফরাও এরকম পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন, ফলে একে অপরের সঙ্গে কথা বললে অনেক উপকার হয়। অবশ্যই অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতিও দলের জন্য বড় শক্তি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।